যারা এই অঞ্চলে ফ্ল্যাট চাইছেন উইদিন 30 লাখ তাদের জন্য এই ফ্ল্যাটটা কিন্তু আইডিয়াল হতে চলেছে। আজকে বৃষ্টির দিনে আমি ভিডিওটা করছি, লাইট একটু হয়তো কমই আছে, কিন্তু যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় সেই জন্য কিন্তু আমি ভিডিওটা বৃষ্টির মধ্যে একটু করে দেখানোর চেষ্টা করছি। নমস্কার, আমি সৌরভ কাঞ্জিলাল। আজকে আপনাদের জন্য একটা 2 BHK ফ্ল্যাট দেখাতে এসেছি। সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু 2 BHK ফ্ল্যাটটা কিন্তু আমার ভিডিও করতে হতো। 2 BHK ফ্ল্যাট অনেকের দরকার, একটু রিজনেবল প্রাইসের মধ্যে 27-28-এর মধ্যে যারা চাইছেন তাদের জন্য এটা খুব ভালো একটা খবর হতে চলেছে। ঘরের ভিতরে থেকে সামনের জায়গাটা অনেকটাই দেখা যায়। এটা একটা অনেকে চান যে ফ্রন্ট ফেসিং ব্যালকনি হবে, মানে রোড ফেসিং ব্যালকনি, যাতে সামনে থেকে ভিজিবিলিটি আসে ভালো, অ্যাটলিস্ট গেস্ট আসলে তাকে এতে রিসিভ করা যায়। এদিক থেকে কিন্তু খুব ভালো হবে। এই সামনের দিকের এই ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে আমি দেখাবো, ভিতর থেকেও দেখাবো। আপনারা বাইরে থেকে প্রথমে এলিভেশনটা দেখুন, যাদের পছন্দ হচ্ছে একদমই সময় নষ্ট করবেন না, যোগাযোগ করবেন সঙ্গে সঙ্গে 8910851114 এই নাম্বারে। সাইট ভিজিটের জন্য 10টা থেকে 5টা অবধি কিন্তু টাইম আছে, মানে সানলাইটে। আপনারা ভিডিওটা এলিভেশনটা ভালো করে আগে দেখুন, তারপরে আমি ভিতর থেকে দেখাচ্ছি আর বাকি ডিটেলসও বলছি। এই সামনের দিকের এই অঞ্চলটা কিন্তু পুরো জায়গাটা জুড়ে ফ্ল্যাটটা আছে। এখানে একটা ছোট পার্কের জায়গা রাখা হয়েছে এবং সামনে কিন্তু বেশ ওপেন প্যাসেজ অনেকটাই। এই সামনের দিকে একটা রাস্তা রয়েছে, ওখান দিয়েও বেরোনো যায়। ওই রাস্তা সোজা ডায়মন্ড হারবার রোডে গিয়ে উঠছে, আর সামনের এই রাস্তাটা বোরাল রোডে গিয়ে উঠছে। রাস্তাঘাট বেশ চওড়া, যদি কোনো অনুষ্ঠান হয়, গেস্ট আসলে ভিজিটার পার্কিংয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না। এবং সামনেই মোড়ের মাথা, আপনি খেয়াল করলে দেখবেন ওই সামনে যে বিল্ডিং রয়েছে নীল রঙের, ওই বিল্ডিং টপকালেই জাস্ট ওই পাশটাতেই কিন্তু মোড়ের মাথা রয়েছে এবং এদিকে বোরাল রোডটা এক্সটেন্ড হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করুন এলিভেশনটা, কালার কম্বিনেশন এত সুন্দর এসছে। একটা ইউনিট আছে, মোট 18টা ফ্ল্যাট ছিল, 17টা হয়ে গেছে। লাস্ট একটা ইউনিট যেটা আমি বলছি সেটা কিন্তু এই দিকে 705টা। এই জায়গাটা থেকে ওই পর্যন্ত, গেটটা যেখানে শেষ হচ্ছে এই পর্যন্ত 705 স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটা আসছে। স্ট্যান্ডার্ড অফ লিভিং যথেষ্ট ভালো। রেট কীরকম আছে, এলিভেশন কীরকম আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিজিট করার জন্য আপনারা যোগাযোগ করবেন যে কোনো সময়। 10টা থেকে 5টা অবধি সাইট ভিজিটের টাইম। ফিজিক্যালি যদি দেখতে চান আমাকে একদিন আগে জানালে সুবিধা হবে, তাহলে চাবির আয়োজন করে রাখবো। আমি একদম গেটের ভিতরে চলে এসেছি, আপনাদের একটু দেখাবো এন্ট্রান্সের জায়গাটা, লিফটের জায়গাটা। তারপর আমি এই জায়গাটা কমিউনিটি হল হিসেবে জানতাম, কিন্তু পরে জেনেছি যে এটা কিন্তু একটা কমার্শিয়াল স্পেস আছে, বেশ বড় সাইজের। আপনারা যারা চাইছেন কমার্শিয়াল নিয়ে থাকতে একটা বা কমার্শিয়াল স্পেস, তাদের জন্য এটা সুটেবল, বেশ বড় আছে। যারা কমার্শিয়াল নিয়ে ইন্টারেস্টেড আছেন তারাও একটু জানিয়ে রাখবেন কমেন্টে, তাদের জন্য আমি ডিটেলস জানিয়ে দেবো। দেখুন ঢুকে এই জায়গাটাতে লিফট আছে, এই প্যাসেজটা বেশ বড় আছে, খেয়াল করলে দেখবেন। প্রেমাইসেসের সরস্বতী পুজো হয়েছিল, মায়ের প্রতিমাটা রয়েছে। তো লিফট আছে ওয়ার্কিং, মিলেনিয়াম এলিভেটর। আমরা সিঁড়ি দিয়েই আপনাকে গিয়ে জিনিসটা দেখাবো। রাইডিং কমফোর্ট আছে, আমি তো দুটো করে সিঁড়ি টপকে টপকে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠেই লিফট সামনেই পড়ছে, আর লিফটের ঠিক উল্টো দিকেই আমাদের ফ্ল্যাট। আপনি দেখুন ভালো করে খেয়াল করে, 705 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আমি ঢুকছি কিন্তু নর্থের দিকে মুখ করে, মানে উত্তর দিকে মুখ করে ঢুকছি, এবং সামনের দিকে গেটটা যেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। আমি সামনে থেকেও দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কিচেনের সাথে লিভিং ডাইনিং এর জায়গাটা কিন্তু আপনাকে এখানে সেট করতে হবে। কিচেন মডিউল করতে পারলে একটু ভালো হয়, তাহলে একটু লুকস খুলবে। দেখুন এখান থেকে দেখলে কিন্তু এরকম দেখাচ্ছে। আমার ঠিক পিছনে আরেকটা বেডরুম আছে, আমি সেটা দেখাবো। কিচেন সমস্ত কিছু দেখাই আগে, এক এক করে আপনাকে সমস্ত কিছু দেখাচ্ছি। এলিভেশন খুব ইম্পর্টেন্ট। দেখুন অনেক সময় 705 স্কোয়ার ফিটের ফ্ল্যাট অঙ্কের বিচারে হয়তো সাইজ কম, কিন্তু দেখলে ইউটিলিটি আছে অনেক। তো সেক্ষেত্রে সাইজ দেখে বিচার করে কোনো একটা ফ্ল্যাটকে বাদ দেওয়া বা কেনা উচিত নয়। ফিজিক্যালি দেখে একটা ডিসিশন নেওয়া উচিত। আপনারা এলিভেশনসটা স্টাডি করুন ভালো করে। সোনার কেল্লা বিল্ডিং এর কমপ্লেক্সের নাম এসকে, আপনি দেখছেন যেটা, দেখুন খেয়াল করে দেখুন। গ্রানাইটের জায়গাটা কিন্তু, মানে কিচেনের স্ল্যাবটা কিন্তু এখানে পাতা হয়েছে, গ্রানাইট পাতা নিয়ে এটা আপনাকে পেতে নিতে হবে। এত সুন্দর টিপটপ কাজ করেছে, এই কাজটুকু করে দিতে পারলে ভালোই হতো। আমি ডেভেলপারকে বলেছি যে আপনার কিন্তু একটা গ্রানাইট অন্তত বসিয়ে দেওয়া উচিত ছিল। দেখুন ঢুকে ওখান থেকে, এন্ট্রান্স থেকে ঢুকে এই জায়গাটা লিভিং কাম ডাইনিং,
ফ্ল্যাট আপনারা পছন্দ করুন, এখানটা যদি সেট করতে পারেন, একটু কিচেন যদি মডিউল করেন, এদিকটা খোলাও আছে, আপনি ইউটিলিটি পাবেন। এখানে ফ্রিজের জায়গা হতে পারে। দেখুন এইদিকে রুমটা দেখাবো, তার সাথে কমন টয়লেট, এই মেন যে কমন টয়লেটটা আছে রুমটায় যাওয়ার আগে সেটাও দেখাবো। আমি ওখান থেকে ঢুকেছি, এদিকে কিচেন কাম ডাইনিংটা দেখিয়েছি, ওইদিকে মাস্টার বেডরুম আছে, এদিকে কমন টয়লেটটা আছে, আর এইদিকে কিন্তু দ্বিতীয় রুমটা আমি প্রথমে দেখাচ্ছি, লাস্টে আমি কিন্তু মাস্টার বেডরুমটা দেখাবো। দেখুন এই রুমটার থেকে কিন্তু এই দিকটা জানলাটা যেটা দেখছেন এটা উত্তর দিক পড়ছে। সামনে অনেকটা কিন্তু খোলামেলা জায়গা আছে, আপনারা ভালো করে একটু চেক করলেই বুঝবেন। সামনে পার্কও হবে, ছোট কিছু গাছপালা লাগিয়ে ভালো আসবে। রুমটার সাইজ কিন্তু আমি ফ্লোর প্ল্যান আপনাদের দেখিয়ে দেবো, কিন্তু বাকি যে আরো 6টা করে মোট একটা ফ্লোরে ফ্ল্যাট, বাকি যে আরো 5টা ফ্ল্যাট আছে তার মধ্যে এই ফ্ল্যাটের রুমগুলো তুলনামূলকভাবে একটু বড়, স্কোয়ার শেপে নয় রেক্ট্যাঙ্গেল শেপের আছে, আপনারা একটু দেখলে বুঝবেন। তবে 6-7 খাট ইজিলি পাতার পরেও জায়গা থাকবে চলাফেরা করার মতো। এখান থেকে বেরোলে বাদিকে আমি কমন টয়লেটটা পেয়ে যাচ্ছি, এই বেডরুম থেকে কিন্তু এই ওয়াশরুমটা অ্যাক্সেস করে সুবিধাই হবে। আর অ্যাটাচ টয়লেট যেটা আছে সেই বেডরুমের সাথে মাস্টার বেডরুম তো ভালোই হবে, অ্যাটাচ টয়লেট সাথে আছে। উপরের দিকে কিন্তু একটা লফটের জায়গা করা আছে, ভিতরে সমস্ত ফিটিংস লাগানো আছে। যেহেতু লোকজন থাকছে তো ফ্ল্যাট কিন্তু রেডি টু মুভ ইন অবস্থায় আছে। ছোট ফ্ল্যাট, মাত্র 4,000 টাকা স্কোয়ার ফিটে এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা পেতে পারেন। 705 স্কোয়ার ফিটের ফ্ল্যাট মানে 28 লাখ টাকার কাছাকাছি দাম দাঁড়াচ্ছে। আমি কথা দিতে না পারলেও চেষ্টা করবো 100 টাকা স্কোয়ার ফিট যদি কম করতে পারি। আপনারা আসুন, সামনাসামনি বসে কথা বলুন, একটা আলোচনা করুন, যদি কিছু হয় আমরা কিন্তু চেষ্টা করব আপনাদের ফ্ল্যাটটা করিয়ে দেওয়ার। যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছেন, কলকাতার বুকে থাকতে চাইছেন, নিজের একটা প্রপার্টি নিয়ে দীর্ঘদিনের পরিশ্রমের ফসল একটা ফ্ল্যাটে দিতে চাইছেন, তারা কিন্তু ভরসা করে আসতে পারেন। দেখুন কথা বলতে বলতে আমি মাস্টার বেডরুমটা এসেছি, এখান থেকে কিন্তু এই দিকটা যেটা দেখাচ্ছি সেটা পশ্চিম দিকটা খোলা পেয়ে যাচ্ছে এই জানলাটা দিয়ে। তো এই দিকের রুমটা উত্তর পশ্চিমটা আপনি খোলা পাচ্ছেন। আর যেহেতু ফ্ল্যাটটা 3 দিক খোলা আছে তো হাওয়া বাতাস বেশ ভালোই খেলে, আমি কিন্তু এটা অনুভব করেছি। ব্যালকনি সাইজটাও কিন্তু যথেষ্ট ভালো আছে, আপনি খেয়াল করে দেখবেন একটু স্কোয়ার শেপের আছে, যথেষ্ট সুন্দর আছে। ব্যালকনিটা স্টেনলেস স্টিল দিয়ে যেহেতু করেছে, লুকসটা বেশ ভালো খুলেছে। চাইলে আপনি এর বাইরে কাঁচও কিন্তু একটা দিয়ে লুকসটা আরো খুলতে পারেন। রাতের বেলায় বিল্ডিং দেখলে আপনার আরো ভালো লাগবে, সুন্দর চারদিকে লাইট দেওয়া আছে, ঝা চকচকে বিল্ডিং। মেনটেনেন্স একটা আছে, সেটা আপনাদেরকেই রাখতে হবে। আমি ঠিক শিওর না, 1 টাকা থেকে 1.5 টাকার মধ্যে পার স্কোয়ার ফিট মেনটেনেন্স আছে, এটা আপনাদের আরেকবার আমি যখন ফিজিক্যালি আপনারা ভিজিটে আসবেন আমি আরেকবার কনফার্ম করে দেবো আপনাদের। আপনারা একটু লোকেশন স্ট্যান্ড আপ লিভিং দেখুন, একটু আন্দাজ করার চেষ্টা করুন। আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি যাতে এই বর্ষার সময় আপনারা আসবার আগে একটা দেখে ডিটেলস ভিডিও দেখে আন্দাজ পেয়ে যান। ওই সামনের দিকে যে বিল্ডিংটা আমি দেখানোর চেষ্টা করছিলাম ওই বিল্ডিংয়ের সামনেই কিন্তু অটো স্ট্যান্ড। চাইলে আপনারা বিল্ডিং থেকে বেরিয়ে 200 মিটার বা 150 মিটারের মধ্যে অটো স্ট্যান্ড বসে 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স হবে গড়িয়া বাস স্ট্যান্ড বা কবি নজরুল মেট্রোটা অ্যাভেল করতে পারবেন। অনেকেই চাই এই অঞ্চলে খোলামেলা ফ্ল্যাট, যারা চাইছেন একটু ছোটর মধ্যে ফ্ল্যাট হবে কিন্তু খোলামেলা হবে, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা খুব ভালো হবে। দেখুন সামনের দিকের এই পুরো পার্টটাই কিন্তু খোলা, কোনো অবস্ট্রাকশন কিছু নেই। আমি খোলামেলা এমনি বলছি তা ভাববেন না, খোলামেলা আছে বলেই বলছি। দেখুন অ্যাটাচ টয়লেটটায় আমি যাচ্ছি, অ্যাটাচ টয়লেটে কিন্তু শাওয়ার নেই, কোমোড আছে, তার পাশে একটা স্ট্যান্ডার্ড হাইট একটা কল লাগানো আছে, যেটা কিনা আপনি চাইলে স্নানের জায়গা হিসেবেও ব্যবহার করতে পারবেন। অ্যাটাচ টয়লেট 705-এর মধ্যেও বার করেছে, তার সাথে একটা আবার ব্যালকনিও বেরিয়েছে। তো এটা একটা বেশ সুন্দর আমার এলিভেশন মনে হয়েছে। যারা একটু ছোট সাইজের ফ্ল্যাটে ছোট ফ্যামিলি নিয়ে থাকতে চাইছেন তাদের জন্য খুব ভালো, অথবা যারা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কলকাতায় কোথাও একটা ফ্ল্যাট চাইছেন, কেউ ডাক্তারি পড়ছে, কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে কলকাতার বুকে, তাদের জন্য কিন্তু কলকাতার এইসব অঞ্চলে একটা ফ্ল্যাট, ছোট ফ্ল্যাট ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আপনারা নিয়ে রাখতে পারেন। এখান থেকে কমিউনিকেশন যথেষ্ট ভালো হয়ে যাবে, বাকি স্ট্যান্ড অফ লিভিং সেফটি সিকিউরিটিতে এস্টাবলিশ করছে বলেই আমি প্রপার্টিটা অফার করছি। দেখুন আমি এন্ট্রান্স থেকে ঢুকেই ডান দিক থেকে দেখানোর চেষ্টা করছি কীরকম স্পেসটা দেখাচ্ছে। হালকা একটা এল আমি খুঁজবার চেষ্টা করছিলাম, যদিও ছোট ফ্ল্যাট এল বার করা যাচ্ছে না, কিন্তু দেখুন ছোট্ট একটা লেজ মতো কিন্তু আছে ওখানটায়। মাস্টার বেডরুমের এই দিকটা যদি ডাইনিং প্লেস করা যায় তাহলে কিন্তু ঢোকার জায়গার পাশে কিন্তু ড্রয়িংয়ের জায়গাটাও হতে পারে।
আমি যতটা সম্ভব চেষ্টা করলাম আপনাদেরকে এলিভেশনটা বোঝানোর। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের জন্য আমি এই ফ্লোর প্ল্যানটাও দিয়ে রাখলাম। আপনারা ফ্লোর প্ল্যানটাও একটু স্টাডি করুন, আশা করি বুঝতে পারবেন। এরপরও যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি ফোন করবেন আমাকে 8910851114 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে, অথবা ইমেল করলে sauravknji66@kolkata2bhk.com এই নাম্বারে আমাকে, এই ইমেল আইডিতে মেল করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.kolkata2bhk.com অথবা realty.kolkata2bhk.com। যোগাযোগ করুন, ফ্ল্যাট দেখুন, ফ্ল্যাট নিন। আরও কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, যারা আসছেন ফ্ল্যাট দেখতে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা খেয়াল রাখবেন 10টা থেকে 5টা অবধি কিন্তু সাইট ভিজিটের টাইম, ওর মধ্যেই চেষ্টা করবেন সানলাইটের মধ্যে এসে ফ্ল্যাটটা কিন্তু দেখে নেওয়ার। দেখুন এবার লিফটের থেকে বেরোলে লিফটটা বেশ ভালো, টিপটপ লিফটটা স্মুথ আছে, আপনি দেখুন জায়গাটাও ভালো আছে। আমার মতো মোটা সোটার চেয়ারের লোকজন 3-4 জন ধরে যাবে, অসুবিধা হবে না। লিফটের বাইরের জায়গাটাও দেখলাম বেশ সুন্দর, টাইলি দিয়ে সুন্দর করে ডেকোরেট করে করা আছে, টালি বা গ্রানাইট কিছু একটা দিয়েছে, তো রুচিসম্মত কাজ করেছে, এটা কিন্তু বেশ ভালোই লেগেছে। যদিও আমি আপনাদের আগেও বলেছি কিচেনে কিন্তু গ্রানাইট দেওয়া নেই কিচেন টপে, এটা আপনাদের দিয়ে নিতে হবে, অথবা সেটা একটু আলোচনা করে নেবেন, প্রয়োজনে প্রমোটার দিয়ে দেবে, পয়সা অ্যাডজাস্ট হয়ে যাবে, বা সেগুলো আলোচনা সাপেক্ষ ছোটোখাটো জিনিস। দেখুন বেরোলে এখান থেকে এরকম একটা ভিউ আসছে, পার্কটা যেটা আমি উপর থেকে দেখাচ্ছিলাম, ছোট একটা বাগান বা পার্কের মতো করা পরিকল্পনা করছে, সেই জায়গাটা কিন্তু এরকম ছোটোখাটো কিছু গাছ লাগিয়েছে আপাতত। যারা ওখানকার স্থানীয় বর্তমানে বসবাস করছে তারা সকলে মিলে এটা মেনটেন করে, পরিবেশ ভালোই আছে, আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়। আর যারা গড়িয়া অঞ্চলে থাকেন তারা তো জানেন এখানে কি আছে না আছে, লোকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেফটি, সিকিউরিটি, এগুলো নিয়ে নতুন করে আমাকে আর তাদের কিছু বলতে হবে না। যারা জানেন না তাদের জন্য আমি ডিটেলসে একটু ভিডিওটা বানালাম, শেষ পর্যন্ত সঙ্গে থাকলেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নাম্বারটা আরও একবার বলে রাখি 8910851114। ধন্যবাদ, ভালো থাকবেন। Still dream about the days when we were young. I'll take the hit and still finish in one. Yeah, yeah. Oh. Memory lane, isn't that too far away from our hearts? Yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me